বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের সামনে কোরআন ভাষার যে সার্কুলারটা আসবে, সেই সার্কুলারের জন্য অর্থাৎ পরীক্ষার জন্য, কোরআন ভাষার পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তুতি নিব। সেক্ষেত্রে আমরা ক্লাসে যেভাবে আপনাদেরকে পড়িয়েছি, অর্থাৎ একটা চ্যাপ্টারের গ্রামার সহ খুঁটিনাটি সব বিষয়গুলো বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষার জন্য আমরা কিভাবে পড়বো, অর্থাৎ পরীক্ষার পড়াটা কিন্তু আসলে ওইভাবে এত পড়ার দরকার নেই। অর্থাৎ যেগুলো পরীক্ষাতে সাধারণত আসে না, পরীক্ষার প্রস্তুতিতে ওইগুলো পড়ার দরকার নেই। কারণ এখন আমাদের সামনে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি। সেক্ষেত্রে আমরা প্রস্তুতির জন্য আপনার কীভাবে চ্যাপ্টারগুলো পড়বো, এটা আমি একটা আজকে থেকে অনলাইনে ক্লাসগুলো দেবেন, ইনশাআল্লাহ আপনারা দেখবেন। তো সেক্ষেত্রে আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করব, কীভাবে আমরা চ্যাপ্টারের 1-এর কোন অংশগুলো পড়বো সেই বিষয়গুলো। হ্যাঁ, দেখেন, প্রথমে আমাদের এই বইটা আপনাদের আছে কিনা, আমার নিজের লেখা। তো এটা হচ্ছে এই যে চ্যাপ্টার 1-এর যেগুলো আমরা পড়বো, সেটা হচ্ছে এখানে দেখেন কি আছে। আপনার হলো যে অহই ইল, এগুলো আমরা পড়বো। অহই ই শব্দকোষগুলো প্রথমে পড়বো। পড়ার আগে প্রথম কাজ হলো আমার, এই চ্যাপ্টার সমাধান করার আগে প্রথম কাজ সেটা হলো শব্দকোষ 1, শব্দকোষ 2, তারপর হচ্ছে এই তথ্য এবং সংস্কৃতির অর্থাৎ মনো এবং জুম্বুর যে শব্দকোষগুলো আমি সাজিয়ে দিয়েছি, এই শব্দকোষগুলো পড়ে, যদি শব্দকোষগুলো পড়ার পরে তবে আপনি হচ্ছে চ্যাপ্টার পড়া শুরু করবেন। কারণ শব্দ না পড়ে চ্যাপ্টার পড়ার দরকার নেই। এজন্য প্রথম কাজ হচ্ছে শব্দকোষ। এই বইটা আপনারা সংগ্রহ করেন। এই বইটা সংগ্রহ করে আপনারা হচ্ছে প্রথমে চ্যাপ্টার সমাধান করার আগে, অর্থাৎ আমি যদি আপনার এই চ্যাপ্টারটা সমাধান করতে চাই, আমাকে প্রথমে শব্দকোষগুলো পড়ে ফেলতে হবে। এবং পরীক্ষার জন্য এই শব্দকোষগুলো ইম্পর্টেন্ট। শব্দকোষগুলো জানা থাকলে ইনশাআল্লাহ যে কোনো টাইপের প্রশ্ন আসলে আপনি অ্যান্সার দিতে পারবেন। তো চলেন আমরা আলোচনাতে যাই যে এই অধ্যায় থেকে আমরা কীভাবে পড়বো। ঠিক আছে, অধ্যায়গুলো আমরা কীভাবে পড়বো। চলেন এখান থেকে আমরা যে ক্লাসের, আমি কিন্তু জাগিছগে সম্পর্কে অনেক আলোচনা করেছি। জাগিছগে কি, জাগিছগিতে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, হ্যাঁ, এই বিষয়গুলো আমি অনেক বুঝিয়েছি, কিন্তু এখন আমার এগুলো দরকার নেই। এখন আমরা হচ্ছে পরীক্ষার জন্য পড়বো। ঠিক আছে, পরীক্ষার জন্য পড়ার জন্য আমরা প্রথমে এই শব্দকোষটা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো আমরা অ্যানালাইসিস করবো। শব্দকোষ প্রথম হলো এই যে আমাদের যে নারা, এই নারার ফিসুতমাল আসবে। হ্যাঁ, নারার হলো ফিসুতমাল। ফিসুতমাল অর্থাৎ হলো প্রতিশব্দ, মুয়সিমনিকা আসতে পারে। তো নারার ফিসুতমাল হচ্ছে কি, খুক্কা। খুক্কা। তারপরে আপনার ইরুম, এটার ফিসুতমাল আসতে পারে, এটারও ফিসুতমাল আসতে পারে। তো এই ইরুমের ফিসুতমাল হচ্ছে সংহাম বা সংগাম, সঠিক উচ্চারণ হচ্ছে সংগাম। তো আমরা এখান থেকে এতটুকু করতে পারি। তারপরে এখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে এই যে হাঙ্গুক, নেপাল, ধুংতিমুরু, রাউসো, মঙ্গল, মিয়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, এই দেশগুলোর নাম দিয়ে প্রশ্ন আসতে পারে যে কার সাথে সম্পর্ক আছে। তাহলে এখান থেকে আমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, দেশের নামগুলো দিয়ে। এখান থেকে আমাদের এই যে ইল থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যেমন আমরা নাম, যেমন এখানে হাঙ্গুক আছে, এটার আবার হচ্ছে ধরেন রাজধানী সোল, নোট করবেন এগুলো। সোল নেপালের রাজধানী কাঠমান্ডু, কাঠমান্ডু। হ্যাঁ, তারপর হচ্ছে কাঠমান্ডু বলা যায়, কাঠমান্ডু। তারপরে দুংতিমুরুর রাজধানী, বা আমরা এটা বাদ দিই, আমরা হচ্ছে আপনার যে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা আছে, ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, যেটা ঢাকা কিউক। হ্যাঁ, ঢাকা। তারপর হচ্ছে ভিয়েতনামের রাজধানী হানই আছে, ভিয়েতনামের রাজধানী হানই। তারপর হচ্ছে আপনার এরকমভাবে কয়েকটা দেশের রাজধানীর নাম থাকতে পারে। ঠিক আছে,
তারপরে বেইজিং আমাদের হলো রাজধানী, বেইজিং, গুক, হ্যাঁ, এভাবে বেশ কিছু রাজধানী, ধরেন এগুলোই আপনারা নোট করেন। সেউল, তারপর হলো কাঠমান্ডু, তারপর হলো আপনার ঢাকা, তারপর হচ্ছে হানই। এই যে এগুলো যখন পাবেন, এগুলোর সাথে সম্পর্ক আছে কার, এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে যে হাঙ্গুক, নেপাল, দংতিমুরো, রাউসু, হ্যাঁ, মঙ্গোলিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, এগুলোর সাথে সম্পর্ক আছে কার। প্রশ্নটা এরকম হয়, খোয়াংগে ইন্নুন খসুল খুরসুপসিও, খোয়াং গিয়ে ইন্নুন খসুল খরু শিব শিও, এভাবে, অথবা এখানে একটা হবে খরুসুপ শিও, অথবা মুহ শিবনিকা, খোয়াঙ্গিয়ে ইন্নুন ইন্নুন গসুল মুহ শিবনিকা, মত ইমনিকা, এভাবেও কি পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে, আসতে পারে। তাহলে দুই টাইপের প্রশ্ন। যখন এইটার সাথে থাকবে হাঙ্গুক, নেপাল, দংতিমুরো, রাউসু, মঙ্গল, মিয়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, এটার সাথে খোয়াঙ্গি ইন্নুন খসুল খুরসুসিও সম্পর্ক আছে কার, তখন আমরা এটার সাথে সম্পর্ক আছে, এগুলো হলো নারা, এগুলো কি নারা বা খুকজক, খুকজক জাতীয়তা, এরকম এই দুটাই এর থাকে, এক হলো নারা অথবা খুকজক, ঠিক আছে, অথবা খুক্কা, এই এরকম এগুলোর সাথে সম্পর্ক আছে। আর যদি থাকে সিউল বা সৌল, কাঠমান্ডু, তারপর ঢাকা, হানই যদি থাকে, তখন এটা হচ্ছে সম্পর্ক আছে হলো সুদো, সুদো মানে হচ্ছে আপনার রাজধানী, সুদোর সাথে সম্পর্ক আছে, এরকম পরীক্ষায় আসতে পারে। তারপরে এখানে পরীক্ষা আসতে পারে এই পিকচারটা দিয়ে, অর্থাৎ পতাকা বা এই পতাকাটা দিয়ে বলতে পারে এটা কি। প্রশ্নটা হতে পারে ইগসুন মুয়শিমনিকা, মুয়শিমনিকা, এটা কি, এরকম টাইপের একটা প্রশ্ন হতে পারে। তখন অ্যান্সার হবে হলো, এটা হলো কি, খুক্কি এমনিদা, খুক্কি এমনিদা মানে হচ্ছে পতাকা, খুক্কি ইমনিদা, খুক্কি ইমনিদা, এটাও অ্যান্সার এভাবেও হতে পারে, ঠিক আছে। তারপরে এখান থেকে আর ওইভাবে কোনো প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। আমরা এই ওয়ার্ডগুলো পড়বো, অনু, সারাম, ইরুম, খুকজক, নগু। প্রশ্ন বোঝার জন্য নগু দিয়ে প্রশ্ন করলে ব্যক্তি আসবে, ব্যক্তি আসবে। অনু মানে হুইস, দেশের বা কোনো কিছুর নাম আসবে, হ্যাঁ, সারাম, এগুলো আমাদের কিওয়ার্ডগুলো জানতে হবে। এরপরে আমরা কি পড়বো, এখানে আমাদের গ্রামারটা আপাতত আর আমরা সলভ করবো না, কোনো দরকার নেই। তারপরে আমরা হচ্ছে অধ্যায়ের যে এখানে যে থেওয়া আছে, করে থেওয়াটা আছে, এই থেওয়াটাও আমাদের হলো পুরোপুরি দরকার নেই, এখানে শুধু এই লাইনটা আমরা জেনে রাখবো, কারণ অনেক সময় লিসেনিংয়ে একটা প্রশ্ন হয়, অনু, নারা, সারাম, ইমনিকা, চারটা অপশন থাকবে। অনু, নারা, সারাম, ইমনিকা, চারটা অপশন থাকবে। অপশন 1 ধরেন লেখলো বাংলাদেশ, সারাম, ইমনিদা। অপশন 2, হ্যাঁ, বাংলাদেশ, সারাম, ইমনিদা। অপশন 2 থাকলো হচ্ছে কফিরুল মাসিম নিদা। অপশন 3 থাকলো হচ্ছে স্যাগুলিক সিমনিদা। এরকমভাবে চারটা অপশন থাকলো। তো যখন বলবো অনুনারা, সারাম, ইমনিকা, তখন আমাদের অ্যান্সার দিতে হবে কোনো দেশের নাম। অনুনারা তাহলে আসবে দেশ, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, এরকম আসবে। তাহলে এই লাইনটা গুরুত্বপূর্ণ আমাদের। আমরা এই অংশ থেকে, এই সংলাপ থেকে শুধু এই লাইনটা পড়লে হবে। অনুনারা, সারাম, ইমনিকা, এক কথা প্রশ্ন আমাদের অনেক সময় আসে, তখন দিতে হবে যে বাংলাদেশ, সারাম, ইমনিদা, পাকিস্তান, সারাম, ইমনিদা, নেপাল, সারাম, ইমনিদা, এরকম, ঠিক আছে। আর এই বাকি আমাদের এই গল্পটা খুব দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে হয় 2-তে, হয় 2 আমরা চলে যাব, সময় কম। এই 2-তে যে বিষয়টা আছে সেটা হচ্ছে জীবমেয়, অর্থাৎ হলো পেশা। এখান থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসবে সে বিষয়গুলো আমরা একটু অ্যানালাইসিস করবো, হ্যাঁ।
এখান থেকে প্রথমেই আমাদের যে হেডিংসটা এখানে আছে জিগব মিয়ং, যে টপিক্সটা আছে সেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। জিগব মিয়ং মানে হলো পেশা। পরীক্ষাতে আসতে পারে হাকসেং, সনসেং নিম, হৈসাওয়ন, খুল্লোজা, হ্যাঁ, কিয়ংসালগুয়ান, সুবাংগুয়ান, খুংমুয়ন, জমুন, এগুলোর সাথে সম্পর্ক আছে কার? ওই একই প্রশ্ন। হ্যাঁ, এগুলোর সাথে খোয়াঙ্গে ইন্নন খসুল খুরসুপস, এই যে প্রশ্ন, কারণ এই প্রশ্ন আমাদের দুইটা একটা আসে, খোয়াঙ্গে ইন্নুন খসুল খুরসুপস, সম্পর্ক আছে কি এটা বাছাই করতে হবে। হ্যাঁ, তো এটার সাথে এগুলোর সাথে এই খুল্লোজা, জমন, এগুলোর সাথে সম্পর্ক আছে হলো জিগপ মিয়ংয়ের, জিগপ মিয়ং, ঠিক আছে। অর্থাৎ এগুলো সব হলো পেশা। এভাবে আমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া এখান থেকে প্রশ্ন আসতে পারে এই লোকটার পেশা কি। ইসারাম জিগবি মুয়াস ইমনিকা, এই লোকটা পেশা কি, অথবা মুয়ায়, হ্যাঁ, চলে দিতে। ইসারাম জিগবি মুয়াশিবনিকা, এই লোকটার পেশা কি? যখন বলবে এই লোকটার পেশা কি, এটা আমাদের লিসেনিং প্রশ্ন আসতে পারে। এই লোকটার পেশা কি? হাকস্যাং ইমনিদা, হ্যাঁ, সনসেং নিম ইমনিদা, হৈসাওয়ন ইমনিদা। তাহলে প্রত্যেকটা থেকে এখানে আমাদের প্রশ্ন আসতে পারে ইমনিদা। তাহলে আমরা এইভাবে এই অংশ থেকে পড়বো। ইসারাম জিগবি মুয়াশিবনিকা, হাকস্যাং ইমনিদা, ইসারাম জিগবি মুয়াশিবনিকা, সনসেং নিম ইমনিদা। এইভাবে প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে লিসেনিং আসতে পারে। একটা প্রশ্ন এরকম হয়, লোকটার পেশা কি? ইসারাম জিগবি মুয়াশিবনিকা, খিসুলজা ইমনিদা, ইসারাম জিগবি মুয়াশিবনিকা, মুকসু ইমনিদা, ইসারাম জিগবি মুয়াশিবনিকা, নংবু ইমনিদা, ইসারাম জিগবি মুয়াশিবনিকা, অবু ইমনিদা। তাহলে আমাদের দুইটা কারণ গেল, একটা হলো এর সাথে কার সম্পর্ক আছে, আর একটা হলো এই লোকটার পেশা কি। দ্বিতীয়, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিভিন্ন ধরনের, সেটা হলো এই সম্পর্ক, আপনার যে লেখার সাথে সম্পর্ক। হ্যাঁ, মুসে দেহান খরুঞ্জি খরুশ, এরকম একটা প্রশ্ন হয়। থাউম থাউম থাম খোল খোরুল ইকো, মুসে দেহান মুসে দেহান খুরুশুপসিও, এই টাইপের একটা প্রশ্ন আমাদের আসতে পারে এখান থেকে। হ্যাঁ, যে চারটা, এই প্রশ্নটার হলো থাউম খুরলিক, অর্থাৎ পরবর্তী প্যাসেজ বা সারাংশটা বা অংশটা পড়েন। অর্থাৎ এখানে আমাদের দুই লাইনের এক অথবা দুই লাইনের একটা হচ্ছে আপনার থাকলো, গল্প থাকলো। একটু বিষয়টা আমি থামেন দেখানোর জন্য এটা নিয়ে আসি। এই টাইপের একটা প্রশ্ন আমি একটু নিয়ে আসতেছি, কেমন হয়। এইখান দিয়ে আমাদের হলো
এখানে প্রশ্ন হচ্ছে থাউম সলমিয়াংনে আলমাজন অহৈ খুরসুস পরবর্তী সঠিক শব্দটা বাছাই করুন। যেমন টাইপের একটা প্রশ্ন, নুন গ ফাতেছ, দেখেন নুন গ ফাতেছ ইরুল হাবনিদা কি বলছে, নুন গ ফাতেছ, নুন মানে হলো আমরা জানি ধানের ক্ষেত, হাত মানে হলো জমি, ইরুল হাবনিদা কাজ করে, সাল গোয়া শেসুরুল জেবে হাবনিদা, সাল মানে চাল এবং জেবে শেসো অর্থাৎ সবজি, জেবে হাবনিদা উৎপাদন করে বা ফলায়। তো এটার সাথে কার সম্পর্ক, এটা কি নংবু নাকি অবু খুলুজা হিসা? তাহলে আমরা জানি হচ্ছে জমিতে কাজ করে যে ব্যক্তি ময়া এখানে মূলত জমিতে কাজ করা ব্যক্তি আমরা জানি হলো কি, সে হলো নংবু। তো এই টাইপের প্রশ্ন এখান থেকে হতে পারে, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন এখান থেকে হতে পারে। তাহলে এই জন্য আমরা এই প্রশ্নগুলো ধরার জন্য, যেমন এখানে আমরা খুব সহজে প্রশ্নটা ছিল কি ফাত ছিল, হ্যাঁ, তারপরে নুন ছিল। তো এই নুন এবং ফাত দিয়ে আমরা বুঝি, নুন এবং ফাত মানে হলো এটা মানে নংবুর কাজ, অর্থাৎ এটা হচ্ছে কৃষকের কাজ, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন এখান থেকে আমাদের হতে পারে। এই জন্য আমরা কি করবো, আমরা এগুলোর যে কিওয়ার্ডগুলো জানবো, ছাত্র কি, ছাত্রের সাথে কার সম্পর্ক আছে। শুধু অপশনে যখন আমরা হাকসেং সনসিনিম হইসাওয়ান খুললে পাবো, তখন শুধু কিওয়ার্ডগুলো দিয়েই আমরা বুঝতে পারবো যে এইটা, ঠিক আছে। আমরা এখন কিওয়ার্ডগুলো দিই। হাকসেং, যখন আমরা দেখবো যে অপশনে হাকসেং আছে, তখন আমাদের মাথায় নিয়ে আসতে হবে হাকসেং এর সাথে সম্পর্কিত শব্দগুলো কি। হাকসেং এর সাথে সম্পর্ক হলো হাক্কিয়, হাক্কিয়, হাকসেং যেখানে, হাক্কিয় যেখানে, হাকসেং সেখানে। হাকসেং এর সাথে সম্পর্ক হলো সুয়ব, হাক্কিয় মানে হচ্ছে স্কুল, হাক্কিয় মানে স্কুল, সুয়ব মানে হলো ক্লাস, সুয়ব মানে হলো ক্লাস, আর স্যাক, স্যাক মানে হলো বই। তাহলে বই যেখানে হাকসেন সেখানে, সুয়ব যেখানে হাকসেন সেখানে, হাক্কিও যেখানে হাকসেন সেখানে। কথাগুলো আমার ইফতিকার জামান স্যারের সাথে মনে হচ্ছে যেন আপনারা বলবেন নকল করছে। হ্যাঁ, এই বিষয়ে আমাদের ইফতিকার জামান স্যার উনি যে কিওয়ার্ডগুলোর ব্যাপারে অনেক সর্বপ্রথম উনি কিওয়ার্ডের সূচনা করেছেন, এবং কিওয়ার্ড দিয়ে প্রশ্ন সমাধানের সিস্টেমটা উনি মূলত ছাত্রদেরকে উপস্থাপন করেছেন। আমরাও দিতাম, কিন্তু এইভাবে স্যারের মতো না। তবে স্যারের কথাগুলো কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেক সুন্দর, এজন্য স্যার এই ক্ষেত্রে আমাদের উস্তাদ বলা যেতে পারে, বা স্যারকে বলা যেতে পারে। এক্ষেত্রে উনি ভালো একটা রাস্তা বা ছাত্রদের জন্য অনেক উপকার করেছেন, যেটা আমরা এইভাবে প্রকাশ্যে এভাবে করতাম না, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাকসাংয়ের সাথে সম্পর্ক হলো এগুলো, এগুলো কিওয়ার্ড। আমরা সনসিং নিম, শিক্ষক। তাহলে শিক্ষক যেখানে আছে, শিক্ষক থাকে কোথায়, স্কুলে। শিক্ষক থাকবে কোম্পানিতে না, শিক্ষক থাকবে হলো স্কুলে। তাহলে স্কুল যেখানে, শিক্ষক সেখানে। তারপরে সংসিনিমের সাথে সংসিনিমের কাজ হলো খারু সিদা, খারু ছি তা মানে শিখানো। তাহলে যিনি শিখান তিনি হলো শিক্ষক। তারপর হচ্ছে শিক্ষকের সাথে সম্পর্ক হচ্ছে হাকস্যাং, অর্থাৎ শিক্ষক হাকস্যাং পড়ায়। তাহলে ছাত্র যেখানে, শিক্ষক সেখানে, হাক্কিও যেখানে, শিক্ষক সেখানে, খারুচিতা যেখানে, শিক্ষক সেখানে। এখানে মূল কেওয়াটা হচ্ছে খারুচিতা। যখন দেখবেন খারুচিতা, এর মানে কাজ, এই কাজটা আর কারো না, এটা কোম্পানির কর্মচারীর কাজও না, এটা কোনো কর্মীরও কাজও না, এই কাজটা হলো সনসিনিমের, যে শিখায় সে হলো সনসিনিম। তারপরে দেখেন হইসাওয়ান, হইসাওয়ান মানে কোম্পানির কর্মচারী। তাহলে হইসাওয়ান যখন অপশনে থাকবে, তখন আমরা কিওয়ার্ড হয়েসা, হয়েসা যেখানে, হয়েসা যেখানে, হয়েসাওয়ান সেখানে। কমফিউথ কি আছে, কমফিউথ, কমফিউথ। তাহলে কমফিউথ যেখানে, হইসাওয়ান সেখানে। মুনস, এখানে অনেক নথি থাকে, অর্থাৎ একটা হলো আপনার কোম্পানির কর্মচারী, একটা হলো কোম্পানির উৎপাদনে, আর একটা হলো অফিস। অর্থাৎ অফিসে যিনি কাজ করে কম্পিউটারে, সেটাকে বলা হয় সাওয়ান, অফিসিয়াল কাজ। আর যে হলো আপনার মূলত প্রোডাকশনে কাজ করে, সে হলো খুল্লজা। তাহলে হইসাওয়ান হচ্ছে হইসার সাথে সম্পর্ক, কম্পিউটার থাকে, এবং মুনসো অনেক দেখাশোনা করে, অনেক নথি লাড়াচাড়া করে। খুল্লজা, তো খুল্লজাকে, খুল্লজা হলো ওই ব্যক্তি যে কোথায় কাজ করে, যে খোংজাংয়ে কাজ করে। খোংজাং, খোংজাং যেখানে, খুল্লজা সেখানে। খোংজাং যেখানে, খুল্লজা। যে খিগে চালায়, খিগে যে চালায়, সে হলো খুল্লজা। তারপরে যে হলো পণ্য তৈরি করে, মানদুলদা, মানদুলদা মানে হলো তৈরি করা। তাহলে এগুলো হচ্ছে কেওয়ার্ড।
খিয়ংসাল কোন ব্যক্তি? খিয়ংসাল হচ্ছে যে খিওথংয়ে নিরাপত্তার কাজ করে। খিওথং মানে হলো পরিবহন বা ট্রাফিক। তারপর হচ্ছে যে আঞ্জন অর্থাৎ নিরাপত্তা দেয়, আঞ্জনের কাজ করে। যে হলো শৃঙ্খলা বজায় রাখে, জিলস শৃঙ্খলা, জিলস। তাহলে খিওথং, আঞ্জন এবং জিলসের সাথে খিয়ংসালের সম্পর্ক। সোবাংগুয়ান হলো এই যে আগুন নিবাচ্ছে, তাহলে আগুন যে নিবায়, আগুন নিবানের যে কাজ করে তাকে বলা হয় সুগানগুয়ান। তাহলে ফুল আগুনের সাথে তার সম্পর্ক। আগুন যেখানে অর্থাৎ উইহম যেখানে সুবাংগুয়ান সেখানে, উইহম যেখানে সুবাংগুয়ান সেখানে। তারপরে খুঁজো, এর কাজ হলো খুঁজো করা অর্থাৎ উদ্ধার করা। খুঁজো মানে হচ্ছে উদ্ধার করা, যে উদ্ধার করে। তাহলে বিপদ থেকে, আগুনের বিপদ থেকে উদ্ধার করে যে সেই হলো সুবাংগুয়ান। এগুলো হচ্ছে কেওয়ার্ড। তারপরে খুংমুয়ন কোন ব্যক্তি? খুংমুয়ন মানে হলো শিচং। অর্থাৎ যে সিটি হলে কাজ করে, অর্থাৎ নগর ভবন এগুলোতে সরকারি কাজ করে, বিভিন্ন সেবা দিয়ে থাকে, তাকে বলা হয় খুংমুয়ন, শিচং। তারপর হচ্ছে আপনার হ্যাংজং অর্থাৎ প্রশাসনিক কাজ করে থাকে। হ্যাংজং প্রশাসনিক কাজ করে থাকে। যে হলো খুকমিন অর্থাৎ নাগরিকের সেবা দিয়ে থাকে, খুকমিন। তাহলে খুকমিন যেখানে খুংমুয়ন সেখানে, হ্যাংজং যেখানে খুংমুয়ন সেখানে, শিচং যেখানে খুংমুয়ন সেখানে। জমওয়ান মানে হলো দোকানদার। দোকানদারের সাথে সম্পর্ক কার? দোকানদার মানে হলো খাগে যেখানে জমন সেখানে খাগে। মূলগণ এগুলো মূলগণ না, মূলগণ যেখানে জমন সেখানে। খেসান হিসাব যেখানে জমন সেখানে। তাহলে জমনের সাথে হিসাবের সম্পর্ক, জমনের সাথে মেশিনের সম্পর্ক, দোকানের সম্পর্ক, জমনের সাথে মালামালের সম্পর্ক। উইসা ব্যক্তি? উইসা হসপিটালের সাথে তার সম্পর্ক। ফিয়ংওয়ন যেখানে উইসা সেখানে, ফিয়ংওয়ন যেখানে উইসা। ফিয়ংওয়ন মানে হলো হসপিটাল। তারপরে আমরা বলতে পারি সিরিয়, চিকিৎসা দেয় যে, সিরিয় যেখানে উইসা সেখানে, সিরিয় যেখানে উইসা সেখানে। হোয়ানজা রোগী, হোয়ানজা যেখানে রোগী ডাক্তার সেখানে, হোয়ানজা যেখানে ডাক্তার সেখানে। খানোসা, এবার খানোসা সাথে সম্পর্ক, খানোসার সাথে সম্পর্ক ফিয়ংওয়ন মানে হসপিটালের, ফিয়ংওয়ন হসপিটাল যেখানে খানোসা আছে সেখানে। তারপরে হোয়ানজা থাকে যেখানে খানোসা থাকবে সেখানে, খানোসা থাকবে সেখানে। এবং খানোর একটা কাজ হলো খানো মানে হলো সেবা দেওয়া, খানোসা যেখানে খানো সেখানে, খানোসা আছে যেখানে খানো সেখানে। ইউরিসা মানে রাজধানী। ইউরিসার কাজ কি? ইউরিসা থাকবে শিকতাঙে, ইউরিসা থাকবে রেস্টুরেন্ট যেখানে, শিকতাং যেখানে, ইউরিসা সেখানে। উমসিক যেখানে ইউরিসা সেখানে, উমসিক মানে খাবার। ইউরি রান্না যেখানে, ইউরি যেখানে, ইউরিসা সেখানে। উনজন খিসা মানে হলো ড্রাইভার। তাহলে উনজন যেখানে উনজন খিসা লাগবে, উনজন খিসা লাগবে সেখানে, উনজন। তারপরে ফসু যেখানে উনজন খিসা লাগবে সেখানে। মোগজগজি মানে হলো গন্তব্য যেখানে উনজন খিসা সেখানে। এগুলো হচ্ছে কেওয়ার্ড। অর্থাৎ এই উনজনের সাথে দেখেন তো, উনজনের সাথে ইউরিসার কোনো সম্পর্ক আছে? বসের সাথে ইউরিসার কোনো সম্পর্ক আছে? মুখযুক্তির সাথে ইউরিসার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। তাহলে এই ওয়ার্ডগুলো দেখে আমরা শর্টকাটে অ্যান্সার খুঁজে পাবো। তারপর খিসুলজা হচ্ছে ওই ব্যক্তি যে খিগে অর্থাৎ মেশিন যেখানে, যন্ত্র যেখানে, খিগে যেখানে খিসুলজা লাগবে সেখানে, সেখানে। সুরি এর কাজ হলো সুরি করা, মেরামত। সুরি যেখানে খিসুলজা সেখানে। আর হলো খিসুল মানে দক্ষতা, খিসুল হচ্ছে দক্ষতা যেখানে, খিসুলজা সেখানে। তারপর মুকসুর কাজ কি? মুকসু হলো কাঠমিস্ত্রি। তাহলে তার কাজ হলো নামু যেখানে মুকসু বা কাঠমিস্ত্রি সেখানে।
ফার্নিচার যেখানে কাঠমিস্ত্রি সেখানে, জীব বাড়ির কাজেও কাঠমিস্ত্রি, জীব যেখানে মকসু সেখানে। তারপর হচ্ছে নংবু, নংবুর সাথে সম্পর্ক হচ্ছে নংবু কাজ করে কোথায়, নোন, নোন মানে হলো ধানের জমি, ধানের জমি যেখানে নংবু সেখানে, ধানের ক্ষেত যেখানে নংবু সেখানে। ফাত, ফাত মানে হলো মাঠ, ফাত যেখানে নংবু সেখানে, ফাত যেখানে নংবু সেখানে। তারপর হলো এই নংবুর কাজ করা হলো জেবে করা, জে বে মানে হলো উৎপাদন করা, জেবে মানে কি চাষ করা, অর্থাৎ চাষ করে যেখানে, চাষ করে যে সে হলো নংবু, ধানের জমি যেখানে নংবু, ফাত যেখানে নংবু সেখানে। এবার হলো অবু, অবু মানে হলো কি জেলে, অবু মানে জেলে, অবুর কাজ কি কোথায়, ফাদা শিখতাঙ্গে না, ফাদা যেখানে অবু সেখানে, ফাদা যেখানে অবু সেখানে। মূলগোগি, মূলগোগি যেখানে, মূলগোগি যেখানে অবু সেখানে মূলগোগি, মূলগোগি। ফে নৌকা, ফে যেখানে অবু সেখানে, ফে অর্থাৎ নৌকা দিয়ে সমুদ্রের মধ্যে মাছ ধরে, নৌকা দিয়ে ফাদাতে মূলগোগি ধরে যেখানে সে হলো অব। এই শব্দগুলো থাকলে, যে কোনো একটা থাকলে আমরা বুঝবো হচ্ছে এটা হলো অব সম্পর্কে বলা হয়েছে। এই টাইপের প্রশ্ন আমাদের এখান থেকে হতে পারে এই শব্দকোষ থেকে। ওকে, এটা আমাদের গেল। এরপরে হচ্ছে আমরা কি করবো, এই যে গ্রামার 2 উন্নয়ন এগুলো আর বিস্তারিত আমাদের জানার দরকার নেই, আলোচনা করার দরকার নেই, শেষ। এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সংলাপ 2। সংলাপ 2-এ আলোচনার বিষয় আছে, হ্যাঁ এখানে কোনো দরকার নেই, এটা আমার পড়ার দরকার নেই, এমনি পারবেন, ঠিক আছে, সময় নষ্ট করার কোনো দরকার নেই। এরপর চলে যাবো আমরা হচ্ছে মৌনা এবং জম্বুর অংশে, মৌনা এবং জম্বুতে। মৌনা এবং জম্বুতে প্রশ্নগুলো আছে। মৌনা এবং জম্বুটাকে আমরা কিভাবে পড়ব, মৌনা এবং জম্বু পড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এই যে এখানে আমাদের প্রশ্ন আসতে হবে, ইয়েজল, ইয়েজল যেখানে ঝিক্কিদা সেখানে, ইয়েজল যেখানে ঝিক্কিদা, ঝিক্কিদা সেখানে, ইয়েজল যেখানে অগিদা সেখানে। তাহলে ইয়েজরুল ঝিক্কিদা, ইয়েজরুল অগিদা। যদি কেউ ইনসা দেওয়ার সময় নিয়মকানুন মেনে চলে সে ঝিক্কিদা করছে, আর যে ইনসা দেওয়ার সময় নিয়মকানুন মানে না সে অগিদা করেছে, সে কি করবে অগিদা। তাহলে ঝিক্কিদা অগিদা। ইয়েজরুল এই শব্দটা দেখলেই অপশনে দেখবেন ঝিক্কিদা অগিদা আছে কিনা, যদি দুইটাই থাকে তখন দেখতে হবে যে গল্পটা পড়ে বা টপিক্সটা পড়ে নিয়মটা মেনেছে কিনা, মানছে সে ঝিক্কিদা করছে, আর মানে না সে অমান্য করছে অগিদা করছে। হ্যাঁ, তারপরে এখান থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসতে পারে, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে কি সম্পর্কে লেখা আছে, 3-4 লাইন দিয়ে বলবো এটা কি সম্পর্কে আলোচনা করা আছে, তখন আমরা বলবো হানগুগি ইনসা ইয়েজল, কি সম্পর্কে, হানগুগি ইনসা ইয়েজল, কোরিয়ার যে কি বলে অভিবাদনের যে রীতিনীতি বা নিয়মকানুন, হ্যাঁ এর জন্য শিষ্টাচার, যেটা শিষ্টাচার এভাবে আসতে পারে। পাশাপাশি আমরা এই যে শব্দকোষগুলো দিয়েছি এখান থেকে বিভিন্ন ধরনের শূন্যস্থান আকারে আমরা প্রশ্ন করব যাতে ইজি হয়ে যায়। আপনারা বারবার শব্দকোষগুলো পড়ে এখান থেকে পড়বেন। হ্যাঁ, বলতে পারি হানুকি গাছ সাংদে তারা ইনসা হানন ড্যাশি, ইনসা হানন ফাংসিগি থারুমনিদা জাসিন বোদা নাইগা মানগোনা জিউগা নফুন সারাম আগে, জিগা নফুন সারাম এগে কি করতে হয়, আন্য আছেও বা তনুন আন্য হাসিমনি কারাগো মারহামিও খোগেরুল সুগিগনা, খোগেরুল ড্যাশ, এই যেখান থেকে আমাদের ড্যাশ আসতে পারে, খোগেরুল সুগিদা হয় আর হরিরুল খুব আদা হয়। হ্যাঁ, তা আমরা এখান দিয়ে শূন্যস্থান আসতে পারে ইনসাহাবনিদা, খোগেরুল সুগিগনা হরিরুল খুবই হন গসুল সাংদে ভাঙে থেহান জংগিয়ং, দেহান অন্য সম্পর্কে কি জংগিয়ং নাথানেন্দা, নাতানেনুন জেসু সৈবনিদা, এই জায়গাগুলো শূন্যস্থান আসতে পারে। হানফন জাসিন বুদা নাইকা অরিগনা সিনান সারামেগে আনিয় রাগো সোনুল খাবিয়বকে থল্যগনা হন্দ্র ফানকামু নেতানন্দা। হ্যাঁ, এখান থেকে আমাদের সোনুল কি করতে হয়, খাবিয়বকে থলগনা অর্থাৎ হালকা করে উঠাইতে হয় এবং অথবা নাড়াইতে হয়, এটা হলো ফানকাউম খুশি হওয়া প্রকাশ পায়। তারপরে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে এই ধরনের শূন্যস্থানগুলো যে কোনো সময় যে অঞ্জে তঞ্জে এখানে শূন্যস্থান আসতে পারে, সাইয়ং হালসিসাইয় এই শূন্যস্থান আসতে পারে। খংজগইন সংহাংএসেও জুরো আকসুরুল হামিও ইনসাহাবনিদা, জুরো কি করে আকসুরুল হামিও, এই যে এইটা পরীক্ষাতে আইসা বলতে পারে কি করতেছে এই লোকটা, কি করতেছে, তার আমি যেগুলো মৌসুল হাগো তেমনিকা, লোকটা এখন কি করতেছে, এটা আমাদের
পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে ইনসারুল হালতে ওয়েনসন ওরো অরুণ ফারুল, অরুণসন ওরো ড্যাশ, হ্যাঁ আকসুরুল হাননগসি। এই যে ফাচ্ছিগো, এখান থেকে শুনে ফাচ্ছিগো স্পষ্ট করে আকসুরুল হাননগসি, হ্যান্ডশেক করার বিষয়টা এই ইবনিদা, এটা হলো ভদ্রতা। এখান থেকে এইভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে কি আছে, এই পার্টটা প্রশ্নগুলো দেখলেন নারার সাথে সম্পর্ক আছে কার, আমরা আগে দিয়েছি নেপাল। তারপরে জিগব, হ্যাঁ সাথে সম্পর্ক আছে কার, জিগব হলো নংবু। তারপরে খুবজব দেশের সাথে সম্পর্ক আছে, এটা জাতীয়তার সাথে ভিয়েতনাম। আর এই জিনিসটাতে সুন্দর করে আপনারা অনেক বুঝবেন, কারণ আর আইডি কার্ড আমরা আলাদাভাবে এমনি করাবো, আপাতত এটা থাক, আইডি কার্ডকে যখন করাবো তখন দেখবো। সুন্দরভাবে এটা পড়বেন, পরীক্ষাতে অনেক সময় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট আছে। এইভাবে মোটামুটি আমরা পড়বো। এখান থেকে আমরা যারা আমাদের অনলাইন ক্লাসগুলো করবেন তাদেরকে পরীক্ষাও নিব ইনশাল্লাহ। এই যে এখানে আমরা লিসেনিং পার্টে সুন্দর করে এই প্রশ্নগুলো সমাধান করব, প্রশ্নগুলো সমাধান করবেন। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা পরবর্তী ক্লাসে আরও আকর্ষণীয় করবো ইনশাল্লাহ। আজকে সময়ের অভাবে তাড়াহুড়া করে ক্লাসটা তৈরি করলাম। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বিশেষ বলে দিই, সেটা হচ্ছে মূলত আমার এই চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করার উদ্দেশ্য হলো আমরা প্রতিদিন 15 থেকে 20 মিনিটে বা 15 মিনিটে বা 10 মিনিটে একটা চ্যাপ্টার রিভাইজ দিতে পারি, দরকার নেই। অর্থাৎ প্রতিদিন যেন পুরো বইটা রিভাইজ দিতে পারি, না হলে অন্তত যখন পড়তে বসবো সেটা হলো ফার্স্ট পার্ট শেষ হয়ে গেলো, যখন আবার পড়তে বসবো সেকেন্ড পার্ট শেষ, এইভাবে যেন হয়। অর্থাৎ একদিনে এরকম আমাদের অত দরকার নেই পরীক্ষার জন্য। ঠিক আছে, পরবর্তী ক্লাস দেখার আমাদের জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।